হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে গতকালকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ছিল। তো সেই উপলক্ষে কিন্তু আমাদের দেবদার আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদার দ্বিতীয় পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে মেনলি রুক্মিণী মৈত্র চরিত্রটাকে আর কি রিভিল করা হয়েছে। সো কেমন লাগলো রুক্মিণী মৈত্র এই লুকটা বা এই চরিত্রটা, এই পোস্টারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে প্রায় অনেকটা সময় পরেই আর কি, প্রায় 2 বছরের বেশি সময় পর এই জুটিটা আবার কামব্যাক করছে, দেব রুক্মিণী, তাদের আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে। তাদের লাস্ট রিলিজ ছিল টেক্কা, যেখানে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা অ্যাকচুয়ালি পেয়ার হিসেবে পাইনি, জুটি হিসেবে পাইনি, মানে নায়ক নায়িকা। সেখানে আমরা পেয়েছিলাম মেনলি অপোজিট ক্যারেক্টার, ঠিক আছে, দুজনকেই। তো সেটা অ্যাকচুয়ালি সেদিক থেকে দেখতে গেলে আমরা একেবারেই আবার একটা জুটি হিসেবে পাচ্ছি। তো এবার এই ছবিতে তাদের কাজটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার। কারণ এই যে ছবিটা বা এই ছবির যে গল্পটা, সেটা একটা রিয়েল ইনসিডেন্ট নিয়ে, রিয়েল স্টোরি নিয়ে। তো সেই দুটো রিয়েল যে ক্যারেক্টার, সেটা কিভাবে ফোটাতে পারে দেব এবং রুক্মিণী, সেটা এখন দেখা, ঠিক আছে। দেবদা তোমরা প্রত্যেকেই জানো যে করিমুল হকের ভূমিকায় কাজ করছেন এই ছবির মধ্যে। পাশাপাশি রুক্মিণী মৈত্র এই ছবিতে করিমুল হকের ওয়াইফের চরিত্রে কাজ করছেন, যার নাম হচ্ছে অঞ্জু। তো অ্যাকচুয়ালি আমরা এর আগে রুক্মিণী মৈত্রকে যে সমস্ত ক্যারেক্টারে দেখেছি, মেনলি সেটা খুবই গ্ল্যামারাস, সেটা একটা অন্যরকম ক্যারেক্টারে দেখেছি। বাট এই প্রথমবার সেটা একটু আলাদা, মানে অনেকটা আলাদা, যেখানে একটা রিয়েলিস্টিক ব্যাপার রয়েছে, যেখানে একটা সিম্পলিসিটি রয়েছে, সাধারণ একটা ব্যাপার রয়েছে, মানে নর্মাল, মানে নর্মাল বলতে এই নয় যে চরিত্রটা নর্মাল, বেশ ইম্প্যাক্টফুল একটা চরিত্র হবে, চ্যালেঞ্জিং একটা চরিত্র হবে। তার কাজ থেকে সেই কাজটা আমরা কেমন পাই, সেটাই হচ্ছে এখন মেন দেখার। তো যাই হোক, এবার যদি আমরা মেনলি এই পোস্টারটা নিয়ে কথা বলি, তো অবশ্যই পোস্টারটা বেশ ভালোই লাগছে। একটা নর্মাল পোস্টার, সিম্পল পোস্টার, যেখানে একটা একদমই নর্মাল কাজ হয়েছে পোস্টারটার মধ্যে, যেখানে আমরা দেবদা এবং রুক্মিণী মৈত্রকে দেখতে পাচ্ছি এবং একটা রোমান্টিক মুডে দেখতে পাচ্ছি দুজনকে। অবশ্যই ভালো লাগছে রুক্মিণী মৈত্র চরিত্রটিকে আর কি, যেখানে একদমই একটা শাড়ি পরে, যেখানে কানে তার গোলাপ ফুল, একদমই একটা রোমান্টিক মুডে দুজনেই রয়েছে। এবং দেবদাকে করিমুল হকের চরিত্র আমরা আগেই দেখে নিয়েছি, সেটা ফার্স্ট অ্যানাউন্সমেন্ট পোস্টারই আমরা দেখে নিয়েছি। অবশ্যই ভালো লাগছে। তা অ্যাকচুয়ালি এই লুকে দেবদাকে আমরা এর আগেও পেয়েছি, বাট যেহেতু চরিত্রটা আলাদা, এবার এই চরিত্রটার মধ্যে দিয়ে দেবদা কিরকম কাজ দেখায় সেটা এখন বেশ দেখার হবে আর কি, দেখার বিষয়। তোমাদেরকে বলে রাখি যে এই ছবির শুটিং এর কাজ মানে উত্তরবঙ্গের দিকে যেটা ছিল, সেটার শিডিউল র্যাপ হয়ে গেছে, মানে সেদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু মেবি কলকাতার দিকে কাজ যেগুলো রয়েছে সেগুলোর শুট চলছে। খুব শীঘ্রই আমরা ফাইনাল আপডেট পাবো এবং খুব শীঘ্রই কিন্তু ওভারঅল শুটিং র্যাপ হতে চলেছে, ঠিক আছে। ছবিটা আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে পাচ্ছি, তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, এই ছিল বলার এই পোস্টারটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো।